ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমাদের চট্টগ্রামের অনেক ফেমাস একজন আর্টিস্টের কাজ কপি করেছি। আসসালামু আলাইকুম। আজকে এই কেকটার ডিটেলস আপনাদেরকে সবকিছু করে দেখাবো। এটা হচ্ছে 1.5 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক। তো এই কেকটার মধ্যে আমি আমার ওই ডিজাইনটা ক্রিয়েট করে সবকিছু আপনাদেরকে দেখাবো। এবং যার ডিজাইনটা ক্রিয়েট করেছি উনি অনেক ফেমাস এবং কি বলবো, এক কথায় অসাধারণ একজন আপু। ওনার কাজ মানে এত সুন্দর সুন্দর ডিজাইন উনি ক্রিয়েট করে, তো ওনার ডিজাইন ক্রিয়েট করতে পারাটাও আমার কাছে মনে হয় অনেক বড় বিষয়। তো জানি না আমি কতটুকু পেরেছি, তবে আপনাদের জন্য থাকলো হচ্ছে গিয়ে কোন আর্টিস্টের কাজ আমি করেছি ওই পেজটাকে মেনশন দিয়ে বলতে হবে যেটা আমি কোন আপুর কাজ ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো চলেন কাজের মধ্যে চলে আসি। কিভাবে ক্রিয়েট করতেছি সবকিছু ডিটেলসে দেখেন। কাজটা কিন্তু সহজ ছিল না, একটু ভয় পেয়েছি যেহেতু অন্য একজন আর্টিস্টের কাজ কপি করাটাও কষ্ট। চাইলে ওনার মতো হুবহু করা যায় না, কালার কম্বিনেশন, ডিজাইন, অনেক কিছু, অনেক রকমের কষ্ট হয় আসলে। একজন আর্টিস্টের কাজ আর একজন করতে পারাটা আসলে এটা একটু কষ্টকর। যাই হোক, আমার 100% এফোর্ট ছিল হচ্ছে গিয়ে আমি যাতে আমার ক্লায়েন্টকে খুশি করতে পারি। উনি যখন আমাকে এই ডিজাইনটা দিয়েছে আমি বললাম যে না, পারবো ইনশাল্লাহ। তবে প্যালেট নাইফের কাজটা নিয়ে একটু ভয় পেয়েছিলাম, কারণ আমি এত ভালো প্যালেট নাইফের কাজ পারি না। তো আমি যার ডিজাইনটা কপি করেছি উনি কিন্তু খুব ভালো প্যালেট নাইফের কাজ জানে, মানে মাশাল্লাহ ওনার কাজ এক কথায় অসাধারণ। তো আমি অনেক ভয়ে ভয়ে প্যালেট নাইফের কাজগুলো করতেছিলাম, কারণ অনেক সময় প্যালেট নাইফের সাদার উপর যখন প্যালেট নাইফের কাজগুলো যখন সুন্দর হবে না তখন দেখতে বিচ্ছিরি লাগবে, এটা নিয়ে একটু চিন্তায় ছিলাম এই আর কি। তো মাশাল্লাহ যতদূর সম্ভব পেরেছি, তো মোটামুটিভাবে পেরেছি বলতে পারেন। তো আমি একটা কালারের পর আরেকটা কালার দিয়ে কাজ করতেছি। তো এই রমজানেও কিন্তু আমরা কাজ করতেছি, তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজকে করতে পারবেন। এবার রমজান ঈদ পুরো সময়টা জুড়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। তো এই তো আমি 2টা কালার ক্রিয়েট করার পর এখন আরেকটা কালার নিয়ে কাজ করতেছি প্যালেট নাইফ দিয়ে। ভয়ে ভয়ে খুব কাজ করতেছি, এদিকে ভিডিও করার সময়ও টেনশন করতেছি কোনো বাজে দেখাচ্ছে কিনা এটা নিয়ে, বা আমার কাজটা যদি সুন্দর না হয় সাদার উপর, মানে কাজটা পুরো হিবিজিবি বাজে দেখাবে, ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে মাশাল্লাহ ফাইনাল আউটলুক খুব ভালো লেগেছে এবং আমার কাস্টমার আপু খুব পছন্দ করেছে। তবে আমি আপুর কাজটা করতে পেরে খুব হ্যাপি, যাক পেরেছি। তো এই তো আমার কেকটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে। ছোট ছোট কিছু পাতা দিয়ে দিচ্ছি ওনার মতো করে। এরপর হচ্ছে লেখাটাও লিখেছি ওনার মতো করে, সেম টু সেম ভাবে। যেহেতু এটা ফন্টের উপর লিখেছি তবে তেমন একটা কষ্ট হয়নি, মানে লিখতে পেরেছি। তবে কেকের উপর লিখতে বললে খুব বিপদে পড়ে যেতাম এ আর কি। তবে আমি কেকের উপর লেখার রিস্কটাও নিতাম না, ফন্টের উপর যেহেতু দিয়েছে তাই লিখে দিয়েছি। তো এই তো আমার কেকটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনাদেরকে বলতে হবে এটা কোন আর্টিস্টের কাজ আমি করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, টাটা।